সেই আদিকাল থেকে আমরা দেখে আসছি আমাদের অফিস, আদালতে এবং অনেকে প্রয়োজনে দোকানেও এবং ঘরে বাড়িতে আমরা স্ক্যানার মেশিন ইউজ করি। কারণ আমাদের এমন কিছু কাগজপত্র এবং দলিলাদি এবং ডকুমেন্ট রয়েছে যেগুলো আমরা মোবাইল দিয়ে ছবি তুললে স্পষ্ট এবং অক্লিয়ারেন্স হয়ে যায়। সেজন্য আমরা সাধারণত দোকানে গিয়ে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা স্ক্যানিং করে আমাদের মেইল কিংবা আমাদের ডকুমেন্টে আমরা সেগুলো সেভ করে রাখি। তো আজকে আপনাদের এমন একটা অ্যাপ্লিকেশন দেখাবো। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের আর কোনো ধরনের স্ক্যানার মেশিন কিংবা প্রিন্টার মেশিন প্রয়োজনই হবে না। ওই স্ক্যানার অ্যাপ দিয়ে যে কোনো ছবি যখন তুলবেন, স্ক্যান করবেন, একদম নতুন অবস্থায় নতুন থেকে আরও নতুন হয়ে যাবে। আপনার ডকুমেন্টে যদি কোনো প্রকার ময়লা থাকে, ওই স্ক্যানার অ্যাপস ওই ময়লাটিকে সম্পূর্ণ মুছে দিবে, রিমুভ করে দিবে এবং আপনার ওই ডকুমেন্টটা, ওই ছবিটা খুবই ক্লিয়ার করে দিবে। বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সো ভিডিওটি শেয়ার দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ করবো আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখুন কাজটি কীভাবে করবেন। থ্যাংক ইউ। আপনারা ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে উপরে চার্জ বাটন দেখবেন, ওখানে লিখবেন ক্যাম স্ক্যানার। ওকে, ক্যাম স্ক্যানার চার্জ দিয়ে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপসের লোগোটা হচ্ছে এটা। ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ওপেনে। ঠিক আছে, ওপেনে যাওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা ওপেনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি একটা বইয়ের ছবি তোলার জন্য আমার ক্যামেরাটা চালু করলাম। সো এটা আমি এখন ছবি তুলব। এখন আমি এটা ছবি তুলে ফেলেছি এবং এখন এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি এটা এখন অ্যাডজাস্ট করে দেবো। নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের চেয়েও খুব আরও বেশি খুব নাইস এবং খুব গর্জিয়াস লুকিংভাবে এই অ্যাপ্লিকেশনটা এই ছবিটাকে আমার সামনে প্রেজেন্টেশন করেছি। সো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যে কোনো ছবি সুন্দরভাবে নিখুঁতভাবে আপনি এডিট করতে পারবেন এবং কোনো নয়েজ থাকলে, কোনো ময়লা থাকলে, কোনো এমন কোনো এই আপনার অবজেক্টিভ থাকলে সেটা আপনারা এটার মাধ্যমে রিমুভ করতে পারবেন। সো এখন এটা ছবি তোলার পর আপনারা কীভাবে জিনিসটা সেভ করবেন দেখুন। এখান নিচে মোর নামে একটা অপশন রয়েছে, মোড়ে ক্লিক দিবেন। মোড়ে ক্লিক দেওয়ার পর আপনারা চাইলে এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ করতে পারেন অথবা আপনারা চাইলে এটা পিডিএফ আকারে আপনারা ইউজ করতে পারেন। তো সেটার জন্য আপনার কাজ করতে হবে, এখানে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন এডিট পিডিএফ। ওকে, এডিট পিডিএফে ক্লিক দিয়ে আপনারা সেটা এই পিডিএফ আকারে এই ফাইলটা সেভ করতে পারবেন। আপনারা চাইলে এখানে এই ফাইলের একটা নাম দিতে পারেন। নাম দেওয়ার পর এখানে যে কোনো আপনারা এই জিমেইল কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে এটা সেন্ড করে রাখতে পারেন কিংবা আপনারা সেভ করে রাখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই অ্যাপ্লিকেশন এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ যদি উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।